আমি জরুরি বিভাগে দায়িত্বরত ছিলাম সেই সময় স্থানীয় কিছু মানুষ একজন মাকে নিয়ে আসেন যে মা আহ, একটা বাচ্চা জন্ম হয়েছে মা পথে এবং বাচ্চাটি হচ্ছে আহ, জন্ম ডেলিভারি হলেও গর্ভস্থ তখনও ডেলিভারি হয়নি। তো আমরা আসার পর বাচ্চাকে এবং বাচ্চার মাকে দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে বাচ্চা এবং বাচ্চার মা দুইজনেই সুস্থ আছেন। তো আমরা ধারণা করতেছি যে বাচ্চার মা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আর বাচ্চা যে আছে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো আছে। বর্তমানে বাচ্চার মা আমাদের হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত বাচ্চাদের আমরা কোনো গার্ডিয়ান খুঁজে পাই নাই, তবে আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অলরেডি এই ব্যাপারে তিনি দেখভাল করছেন। আর বাচ্চার যে পরিচয়টা পাওয়া গেছে বা মানে মায়ের ভাষ্যমতে তার নাম হচ্ছে মমতাজ, এছাড়া অন্য কোনো পরিচয় পাইনি এবং আমরা ধারণা করতেছি তার বয়স 25 বছরের আশেপাশে হবে, কিন্তু কোনো ঠিকানা বলতে পারেনি। আমি ওই যে পাম্পে স্ট্যান্ডে বসা ছিলাম গাড়ির সামনে, পরে ওই মহিলা দেখছি উলঙ্গ অবস্থায় হাইটে আসে পাম্পের ভিতরে। হাইটে আসার পরে আমরা সবাই নিচের দিকে তাকাইছি আর কি, যেভাবে তাকানো যায় না তার দিকে। পরে উনি ওদিক থেকে ঘুরা বের হয়ে যাওয়া দিয়েছে মেইন রাস্তার দিকে। তো যাওয়ার সাথে সাথে ওইখানে পড়ে গেছে, পড়া মানে পেন শুরু হয়ে গেছে। পেন শুরু হওয়ার পরে আমি বলছি যে এক মহিলা পাইছি হাতে ফেলছে, আপু একটু ধরে সাইড করেন, আমি একটা লঙ্গি নিয়ে এসে এটা পরাই দিই। যখন নিয়ে আসতে গেছি তখন এর আগেই ডেলিভারি হয়ে গেছে। পরে আমি লঙ্গিটা আইনা পরাই দিছি। পরে মহিলার তো ওদিকে বাচ্চা হওয়ার পর হাইটে গেছে, এক হাত দিয়ে ধরছি আর বাচ্চাটা কোলে নিয়ে আমি হসপিটালে নিয়ে আসছি। আর মহিলাকে অটোতে করে নিয়ে আসছি, পাগল মহিলাকে। এই তারপরে এখানে তো ডাক্তাররা ছিল, রাসেল স্যার ছিল, তারপরে টিয়ানো ম্যাডাম ছিল। এই এরা পরে আসছে আর কি। আর বাচ্চার মা হচ্ছে যেহেতু পাগল, সে মানসিক অসুস্থ, তাকে আমরা কোনো মুখের ওষুধ খাওয়াতে পারছি না, তাই আমাদের ডাক্তার সাহেব ইনজেক্টেবল করে দিয়েছে। সে এখন ঘুমের ইনজেকশন দেওয়া আছে এবং স্যালাইন চলতেছে। সে তো কিছু খেতে পারছে না, স্যালাইন দেওয়া হচ্ছে। আর যেহেতু অনেক মানে টিয়ার হয়েছে, তার সেটা রিপেয়ার করা হয়েছে এবং তার যত ব্যথার ওষুধ বা যত কিছু আছে সব যাবতীয় ট্রিটমেন্ট সেভাবেই চলতেছে। আমাদের সার্বক্ষণিক একজন আয়া ওয়ার্ড বয় রুমের ভিতরেই থাকবে, আর আমরা নার্স যারা আছি তারাও সার্বক্ষণিক এই পাশের রুমে আমাদের ডিউটি রুমে থাকবো।